শহীদ পরিবারের দুজনের কথা। আমি এর আগে যখন দায়িত্ব নেওয়ার আগে আমি একটা ডকুমেন্টারি শুট করেছিলাম, যেটা আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, যেটার নাম ছিল জুলাই অনির্বাণ, যেখানে শহীদের আনাসের মা একটা কথা বলে যে গুলিটা লাগছে আমার ছেলের বুকে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। ওই ডকুমেন্টারি শুট করার সময় আমার অনেক ফ্যামিলির ইন্টারভিউ দেখতে হয়েছে এবং এই ভার বহন করা যায় না। এবং আমি শারীরিকভাবে, আপনারা জানার হয়তো অনেকে, গত জানুয়ারিতে আমি একটু অসুস্থ হয়েছিলাম, আমার একটা স্ট্রোক করে। তো যখন আমি এই জুলাই অনির্বাণের শুটিং করছিলাম, তখন বারবারই আমি ইমোশনালি কাতর হয়ে যাচ্ছিলাম এবং তখন তিশা একটু, আমার স্ত্রী, একটু আতঙ্কিত হয়ে পড়ছিল, যে কারণ এই ইমোশনটা আমাকেও গ্রাস করছে। তখন আমি ওকে একটা কথা বলেছিলাম, যে কথাটা আমি এখন এখানেও বলতে চাই। কিছু কিছু বেদনা থাকা ভালো, এবং আমরা যে এই যে শহীদ পরিবারদের সামনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে গেলে যে আমরা বিধ্বস্ত হয়ে যাই, আমাদের যে প্রচণ্ড বেদনার্থ লাগে, এই বেদনার অনুভূতিটা থাকা ভালো। এবং এই জাতি যতদিন এই বেদনা মনে রাখবে, ততদিন এই জাতি ঠিক পথে থাকবে। এই বেদনা ভুলে গেলেই আমরা আবার ভুল পথে চলে যাব। এখন আমি তো যে মন্ত্রণালয়ে কাজ করছি, এটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। তারপরেও আমরা কালেকটিভলি তো সরকারকে ওন করি, ফলে যে কথাগুলো আমাদের বোন এবং একজন ভাই বলেছেন ওনার স্বামী এবং ওনার কন্যা সম্পর্কে, আমি এটুকু বলতে পারি যে আমি মনে করি না যে আমরা 100% সফল হয়েছি এই যারা আহত হয়েছেন অথবা যারা শহীদ হয়েছেন ওই ফ্যামিলিগুলোর পুনর্বাসনের কাজে। এর অনেক কারণ আছে, কখনো রিসোর্সের সীমাবদ্ধতা, কখনো পদ্ধতিগত সীমাবদ্ধতা। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, যেহেতু আমি, যদি এটা আমার মন্ত্রণালয় না, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জুলাই বিষয়ক অধিদপ্তরের কাজ, কিন্তু আমি তো যেহেতু ক্যাবিনেটে বসি, আমি এটুকু বলতে পারি যে আমাদের ইচ্ছায় কোনো রকমের কমতি নাই। এবং আমাদের ক্যাবিনেটে সারাক্ষণই আমরা এই কথাটা বলি যে আমরা বোধহয় যথেষ্ট করতে পারলাম না, মানে আমাদের আরও করবার আছে, এই কথাটা আমরা সবসময় ফিল করি। এটা আমরা ফিল করি, এর অর্থ হচ্ছে আমরা স্বীকার করি আমরা যা করেছি তাই যথেষ্ট না। ফলে আপনারা দুজন সামনে আছেন বলে, কিন্তু যারা সামনে নেই তাদের সবার উদ্দেশ্যে আমাদের একই কথা, যে আমরা চেষ্টা করছি, তবে আমরা যথেষ্ট করতে পারছি না। এবং এটা একদিনে বা এক মাসেও করা শেষ হবে না। এই কাজটা দীর্ঘ কাজ, এটা আমরা চলে যাওয়ার পরেও যারা দায়িত্বে আসবেন তাদেরকেও এই কাজটা কন্টিনিউ করতে হবে, কারণ 30,000 মানুষ আহত হয়েছে। এটার হিলিংটা ইজ নট ভেরি ইজি। এবং অনেক পরিবার, আমি তো এই দুটা পরিবারের কথা বলি, এরকম অজস্র পরিবারের গল্প জানি আমি, যে যাদের পরিবারের অবস্থা এখন সত্যি খুব খারাপ। তাহলে আমার মন্ত্রণালয় থেকে আমি আসলে কি করতে পারি, বা আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে, আমরা একটা মিউজিয়াম করছি, জুলাই জাদুঘর। সাধারণত মিউজিয়াম বলতে যেটা মনে হয়, এই মিউজিয়ামটা সেরকম হবে না। এই মিউজিয়ামটা যখন চালু হবে তখন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা যাবেন। এই মিউজিয়ামে আসলে কি থাকবে? এই মিউজিয়ামে থাকবে হচ্ছে যে বেদনার গল্পগুলো আমরা শুনলাম এখন ওনাদের দুজনের কাছে। এই মিউজিয়ামে যারাই যাবেন তারা এই বেদনার ভিতর দিয়ে ভ্রমণ করবেন। এবং আমার বিশ্বাস, মিউজিয়াম দেখা শেষ করে যখন দর্শক বের হয়ে আসবেন, উনি হাঁটতে পারবেন না, ওনার পা ভার হয়ে যাবে যখন। এবং আমি ওনাদের দুজনের কথা শুনে আমার পা ভার হয়ে গেছে, এবং মানে ইটস নট ইজি টু ক্যারি। আমরা চেষ্টা করব জুলাই জাদুঘরটা যেন এরকম জাদুঘর হয়, সেখানে আপনাদের সকল বেদনা লিপিবদ্ধ থাকে। ওই যে ফরাদ ভাই একটু আগে একটা কথা বলছিলেন, স্মৃতির কথা। স্মৃতি জাগরুক রাখা খুব জরুরি কাজ, বেদনাও জাগরুক রাখা জরুরি কাজ, এবং সেই কাজটা
জুলাই জাদুঘর করবে বলে আমি বিশ্বাস করি। এবং এই কাজটা করার মাধ্যমে মানে প্রত্যেকে এক একটা মন্ত্রণালয় এক একটা কাজ। আমার মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে আমাদের এই বেদনাটাকে আমাদের জেনারেশনের পরে জেনারেশনে পাস অন করা, যাতে আমরা কেউ ভুলে না যাই কি করে আমরা একটা স্বাধীন দেশ পেলাম। আমরা যেন কেউ ভুলে না যাই এই মানুষদেরকে, যাদের পরিবারের সদস্য হারানোর মধ্য দিয়ে আমরা আজকে এই স্বাধীনভাবে কথা বলতে পারছি। এবার আসি হচ্ছে আমি দ্বিতীয় আরেকটা প্রসঙ্গে কথা বলতে চাই। আমি আসলে ধন্যবাদ জানাতে চাই রুবেল ভাইকে এই আয়োজনটা মাজারে করবার জন্য। আমাদের একটা অদ্ভুত কম্পার্টমেন্টালাইজেশন আছে সমাজে, যে মাজারে এটা হবে আর ওটা হবে না, এ ওখানে যাবে কিন্তু সে ওখানে যাবে না। আমাদের কাজ হচ্ছে এখন এই কম্পার্টমেন্ট ভেঙে ফেলা। আপনারা খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে আমরা ঈদের আগের রাতে চাঁদ রাতের উৎসব করেছি। আপনারা বিশ্বাস করতে পারবেন না জানি না, 54 বছরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাজ করে না, কারণ তারা মনে করেছেন ঈদ নিয়ে উৎসব করার কোনো প্রয়োজন নাই। আমাদের কাজ হচ্ছে ঈদ, পূজা, বড়দিন, যার যা উৎসব যে যেটা পালন করতে চায় সেই উৎসবগুলোকে আমরা সেলিব্রেট করব। কারণ ধর্ম আমাদের সংস্কৃতির একটা বড় উপাদান, বা আমাদের যে ধর্মীয় আচার, বিশ্বাস, রীতি নীতি এগুলো মিলেই আমাদের সংস্কৃতি হয়ে ওঠে। কিন্তু যে কোনো কারণে হোক 54 বছর ধরে আমরা শুধু কম্পার্টমেন্টে ভাগ করে বলেছি এই জিনিসগুলোকে আমরা আসতে দিব না। কোথাও যদি ইসলামের গন্ধ পাওয়া যায় সেই জিনিসটা আর আমাদের সংস্কৃতির অংশ হবে না। এই কম্পার্টমেন্টালাইজেশনটা আমরা ভেঙে দিচ্ছি। এবং এবারে যদি আপনারা নববর্ষের উৎসবও দেখবেন যে আমরা সবার উৎসবে পরিণত করছি এটা। চাকমা, মারমা, গারো, বাঙালি প্রত্যেকে আমাদের মধ্যে কোনো আলাদা থাকবে না। যে মাজারে বিশ্বাস করেন উনি মাজারে যাবেন, যিনি বিশ্বাস করেন না উনি যাবেন না। কিন্তু ওই আমি বিশ্বাস করি না বলে যেটা আমি বিশ্বাস করি না সেটা থাকতে পারবে না, সেটা ভেঙে দিতে হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম অ্যান্ড দ্যাট ইজ ফ্যাসিজম। এবং এই ফ্যাসিজম আমাদের বন্ধ করতে হবে। এখন এখানেও আমি আমাদের সৎভাবে আমাদের দুর্বলতা যেটা ছিল সেটা স্বীকার করা ভালো। একই সঙ্গে আমরা যে ঠিক পথে আগানোর চেষ্টা করছি এটাও বলতে চাই। আমি তো দায়িত্বে এসেছি সরকার শপথ নেওয়ারও 2 মাস বা 2.5 মাস পরে। আমি আসার পরেও দেখেছি 1-2 মাস পর্যন্ত আসলে পুলিশ বাহিনী অ্যাক্টিভ হয়নি। এটা বাস্তবতা, এটা আপনারা সবাই জানেন। পুলিশ ফাংশন করছিল না, ব্যুরোক্রেসি ফাংশন করছিল না। এরকম একটা ডিসফাংশনাল অবস্থায় আমরা অনেক জায়গাতেই তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে পারিনি। মাজার যেমন শুরুর দিকে অনেকগুলো মাজারে যে আক্রমণ করা হয়েছিল, যতটা দ্রুততার সাথে আমাদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল আমরা সেটা পারি নাই। কিন্তু এখন আমরা সেটা পারছি। এখন যদি কোথাও আপনি দেখেন যে কোথাও কোনো ধরনের কেউ কোনো হঠকারী কাজ করছে, আপনি দেখবেন যে সরকার সেখানে দ্রুত ইন্টারসেপ্ট করছে, তড়িৎ ব্যবস্থা নিচ্ছে। ফলে আমরা এখন কনফিডেন্ট, এবং সেই কনফিডেন্স নিয়ে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আর কোথাও কোনো মাজারে যদি কোনো ধরনের এই ধরনের নৈরাজ্যমূলক ঘটনা ঘটে সরকার সাথে সাথে ব্যবস্থা নেবে, আমাদের পাশে থাকবে। কারণ মাজারগুলো আমাদের সংস্কৃতির অংশ এবং আমরা এটার পাশে থাকবো। আর দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই গানের প্রসঙ্গে। আমি শুনে ফরদ ভাইকে বলছিলাম, রোমেল ভাইকেও বলছিলাম যে আমি একটু বিস্মিত হয়েছি। আমি জানতাম না যে এখানে গান বন্ধ করা হয়েছে। এটা ডেফিনেটলি তুলে নিতে হবে। এবং আজকে রাতে যে এখানে গান হবে এর মধ্য দিয়ে এটা উঠে গেল, আপনারা ধরে নেন। বাকিটা আমরা অবশ্যই প্রশাসনিকভাবে মাজার কর্তৃপক্ষকে বলবো এই ধরনের হঠকারী কোনো কাজ তারা যেন না করে।